তো ভিডিওটা দেখেন সে কি বলছে। অমাবস্যা মানে নারীর ঋতুকাল। যখন মাসিক হয় ওইটা আমাবস্যা। লালনদের কোনো গানে যদি আমাবস্যা হয় তাহলে বুঝবেন নারীর ঋতুকালকে বোঝানো হচ্ছে। বাঁকা নদী মানে হলো স্ত্রীর যৌনি। বলা হয়েছে যে এই গানটা অনেকে মনে করে আধ্যাত্মিক গান, সময় গেলে সাধন হবে না, মানে আল্লাহর যাওয়ার জন্য এবার বন্দি করতে বলতেছে না, এখানে সেক্স করতে বলতেছে, যৌনচার করতে বলা হচ্ছে, জেনা করতে বলা হচ্ছে, এবং তার সময় বলা হচ্ছে কখন করতে হবে কখন করা যাবে না। পুরো গানটা শুনেন, কবিতাটা শুনেন। সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের সাধন কেন করলে না, জানো না মন খালে বিলে মিন থাকে না জল শুকালে, কি হয় তারে বাদল দিলে শুকনা নদীর মোহনা, অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে, গাছ যদি হয় বীজের জোরে তবুও ফল তো ধরে না। এই গানের খোলাসা কথা আমি আপনাদেরকে বলি। বলা হচ্ছে যারা বাউল, যারা ফকির, যারা সাধনা করবে এদেরকে বলা হচ্ছে, আরে বেটা দিন থাকতে দিনের সাধন করলি না, সময় থাকলে সাধন করতে হবে, সময় চলে গেলে সাধন করে লাভ হবে না। সময়টা কি? মেয়েদের ঋতুস্রাব, এর আগের সময়টাকে বোঝানো হচ্ছে। ঋতুস্রাবের আগের মুহূর্তে সাধন করতে হবে, ঋতুস্রাব হয়ে গেলে, মাসিক হয়ে গেলে তখন সাধন করলে আর কাজ হবে না। এই হলো খোলাসা কথা। আর এর চেয়ে বেশি আমি আপনাকে ব্যাখ্যা করে বলতে পারছি না। বলা হয়েছে যে এই গানটা অনেকে মনে করে আধ্যাত্মিক গান, সময় গেলে সাধন হবে না, মানে আল্লাহর যাওয়ার জন্য এবার বন্দি করতে বলতেছে না, এখানে সেক্স করতে বলতেছে, যৌনচার করতে বলা হচ্ছে, জেনা করতে বলা হচ্ছে, এবং তার সময় বলা হচ্ছে কখন করতে হবে কখন করা যাবে না। এদের হাজার হাজার যে গানগুলো আছে, এই গানগুলো সম্পর্কে আগেও আপনাদেরকে কিছুটা ধারণা দিয়েছি, এখনো বলছি যে এই গানগুলোর সবগুলাই হলো যৌনতা নির্ভর, এবং যৌনতার বিভিন্ন কৌশল, কলা কৌশল, বিভিন্ন পদ্ধতি, সময়, ক্ষণ ইত্যাদি এগুলো সবই সমস্ত গানে বাতানো আছে। যে বাউলদের গান বুঝতে হলে তাদের পরিভাষা বুঝতে হবে, তারা বলবে একটা, উদ্দেশ্য আরেকটা, সাধারণ মানুষ সবকিছু বুঝে না। যেমন আমাবস্যা মানে নারীর ঋতুকাল, যখন মাসিক হয় ওইটা আমাবস্যা। লালনদের কোনো গানে যদি আমাবস্যা হয় তাহলে বুঝবেন নারীর ঋতুকালকে বোঝানো হচ্ছে। বাঁকা নদী মানে হলো স্ত্রীর যৌনি, কুমারী মানে কাম, লতা মানে সন্তান, চন্দ্র সাধন মানে হলো পুত্রপান। আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়ে কথা বলতেছি বিষয়টি হলো এক মোল্লা। মোল্লা কিরকম বক্তা, আমি তো মানুষে বলে আর কি বক্তা, কিন্তু আমি বলি ওটা বকরা। পাঠা ছিলেন না পাঠা? এই পাঠা বক্তা একটা বলে লালন সাইজির গানটা বলছে কি, আর সে মানে কি না কি বুঝায় মেয়ে মানুষের সেক্স বুঝাইছে। কারণ তারা যে এরকম, যে মসজিদে থাকে এক ইমাম সাহেব, বউ নিয়ে ধরা পড়ে হোটেলে, মসজিদে সহবাস করে। তো আরেক মোল্লারে দেখলাম মসজিদে উঠার সময় পায় নাই আর কি, সিঁড়িতেই সহবাস করে। কি সিঁড়িতেই সহবাস করে। এই বক্তাগর কথা শুনে তারা আবার বড় বড় লেকচার ঝাড়ে যে লালন সাইজিকে নিয়ে যে একটা কটূক্তি করছে, একটা গান বলছে, লালন সাইজির একটা লেখা গান, দিন থাকিতে দিনের সাধন কেন করবে। এখন এই বক্তা বুঝাইছে যে দিন থাকতে মানে আর কি সেক্স বুঝাইছে, দিন থাকতে দিনের সাধন কেন করবে। গানটা লিখছে কি আর সে বলছে কিভাবে। তারপরে আরো বলছে, জানো না মন খালে বিলে থাকে না মন মিন শুকালে জলে। এখন সেই গানটার আসলে ব্যাখ্যা বোঝার মতো ওই বক্তার কোনো ধারণা নেই। ওই বক্তারে যদি এই গানটা বোঝা লাগে তাইলে ওই বক্তার আবার জন্মগ্রহণ করা লাগবে পুনরায়, তাইলে সে গানটা বুঝতে পারবে। আর উনি মাদ্রাসার মধ্যে দেখতেছি এক হুজুরে মাদ্রাসার মধ্যে পোলাপান দিচ্ছে আমরা পড়ার জন্য, নাকি পড়ানোর নাম করে সে মাদ্রাসায় ছাত্রীদের ধর্ষণ করতেছে। এটা বলে পড়া। মাদ্রাসায় যে একটা বা নিজের বাচ্চাকে যে মাদ্রাসায় দিব কোনো ভরসা নেই, কারণ হুজুররাই এরকম করতেছে। আবার ফের লেকচার ঝাড়তেছে বড় বড়, তারা নিজেরাই করতেছে, ফের আবার অন্য জনের গীবত করতেছে। কারণ তাদের মনে তো ওই যে নেগেটিভ একটা ধারণা আছে, তাদের মন যেরকম নেগেটিভ একটা ধারণা, যে এখানে গানে কি বলছে আর সে কোন পাশ দিয়ে কি ঘুরায়ে কোন পাশ দিয়ে নিয়ে যায় বলতেছে সেক্সের কথা বলছে। কারণ সে যে সেক্স করে তারা থাকে ওইটা নিয়ে, কারণ তাদের ধান্দা হইছে ওইটা, হারাম কামাই করে আর ধান্দাই থাকে ওইটা। এই বক্তার কথা শুনে একটা গল্প মনে পড়লো। শিয়ালে পাঠশালা খুলছিল, এরকম একটা গল্প শুনছিলেন কি
আমি শুনছি যে শিয়ালে পাঠশালা খুলছে, মানে আর কি যে অন্য যে পশু পাখি আছে এগুলারে নিয়ে পড়াবো। এই পড়ানোর নাম করে প্রতিদিন একদিন যায় একটা ধরে খায় ফেলা, আবার আরেকদিন যায় আরেকটা ধরে খায় ফেলা। এরকম মোল্লারা আর কি এরকম একটা মাদ্রাসা খুলছে, বর্তমান মাদ্রাসা এরকম হয়েছে, তারা যে আর কি সেক্স করবো মেয়েদের সাথে, দর্শন করব, এরকম আর কি একটা মাদ্রাসা খুলে নিছে। কারণ ওই জায়গার মধ্যে মানুষে দিব, বাপ মায়েরা দিব যে বলে পড়ানোর জন্য, কিন্তু উনি তো পড়াবো না, কারণ ওই যে তার যে মনের একটা আশা ছিল ওই আশাটা পূরণ করবে। তো কিছু কিছু বক্তা, আরেক বক্তা শুনলাম খুব হের নাম হোটেলে বউ নিয়ে ধরা পড়ে। কি রে, এত জায়গা থাকতে তুই একটা আনলেন, বউ নিয়ে হোটেলে যাওয়া লাগবে, বউ নিয়ে তোর হোটেলে যাওয়া লাগবে কে? তুই থাকবি বাইতে। আর হোটেলে নিয়ে যায় ফের আবার কইতাছে যে বলে বিয়ে করছি, কাবিন করি নাই, কাবিন ছাড়া বলে বাইশের বউ নিয়ে গেছে। তো এই হলো বক্তাদের কার্যকলাপ। তারা আসলে যেটা করতেছে সেটা আসলে ঠিক না কোনোভাবেই, কিন্তু তারা যেভাবে আর কি এই যে একটা ধর্ম ব্যবসা শুরু করছে, অমুক খান থেকে মানে কথা কইলে তো তাদের টাকা, দুই একটা বক্তব্য দিব, মানে আং ভাং বুঝায় নিয়ে গেল হলো 3 লাখ 4 লাখ, এটা নিয়ে যায়, কিন্তু টাকাটা দিল হলো হারাম। হারাম টাকা না এটা, এটা অবশ্যই হারাম টাকা। যেরকম একটা জিনিস মনে করেন, আলু কি শক্ত না? শক্ত। ডিম কিন্তু নরম, ডিম কিন্তু নরম হয়। একই পানি, গরম পানি, ফুটান্ত পানি, পানির মধ্যে ডিম দিবেন আর আলু দিবেন, আলুটা কিন্তু নরম হয়ে যাবে, আর ডিমটা কিন্তু শক্ত হবে। যেখানে যেটা লাগে সেটাই দিতে। এখানে লালন সাইজির গানে বলছে, দিন থাকিতে দিনের সাধন কেন করলেন না? দিন যদি ফুরায় যায়, হে আর কোন সাধন ভজন আছে? কোনো কিছুই নাই, কিছুই নাই। দিন থাকিতে দিনের সাধন কেন করবেন না? যদি বই ঘুরে হয়ে যায়, যৌবন ফুরায় যায়, সে কি আর নামাজ রোজা করা পাবো? সম্ভব? কোনো কালেই সম্ভব না। রূপ সেজদা দিবার যায় এরা পিছন দিয়ে এরা, হ্যাঁ, শেষ দাও দেওয়ার পাবো না, শব্দ বাইরে শেষ হতো, সবকিছু তার বাতিল। ভালোভাবে উঠতেও পারবো না, ভালোভাবে বসতেও পারবো না, কিছুই করতে পারবো না। তারপর আরেকটা লাস্টের কলিতে একটা লেখছে, আমাবস্যা পূর্ণিমা হয়, মহাযোগ সে দিনের উদয়। আমাবস্যা পূর্ণিমা মানে কি? জীবাত্মা পরমাত্মা, এই দুইটা যখন এক হয়ে যাব, তখন আর মানুষের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না। হিন্দু মুসলিম সমান সমান, ভাই ভাই, কারো মধ্যে কারো হিংসা থাকবে না। তো আসলে এগুলা বলাটাও ঠিক না। আমি ওই হুজুরকে বলবো, হুজুর তো না বক্তা, বক্তাও না, বকরা, ওই পাঠাকে বলবো, আমাদের ভাষায় বলে পাঠা, আপনাদের ভাষায় কি বলে? বকরা বলে না পাঠাই বলে? দুর্গন্ধ যুক্ত পাঠা, পাঠার গন্ধ পাইলে মানুষ দূর দিয়ে যায়, কাজ দিয়ে যাবার চায় না। এই পাঠাকে বলবো, আপনি এই যে লালন সাইজির গানে বাজে মন্তব্য করিয়েন না, নিজে ভালো হন আগে, তারপরে আপনি বিচার। লালন সাইজির পায়ের জুতার কি পায়ের যোগ্যতা হবে এই মোল্লা? কখনোই না। ওই মোল্লা লালন সাইজির একটা কথা বুঝতে গেলে ওই মোল্লাকে পুনরায় আবার 3 বার জন্মগ্রহণ করা লাগবে, তারপরে বুঝতে পারবে। তাও বুঝে না, নাই সন্দেহ। তো আমি বলছি, বক্তা আপনি এরকম বাজে কথা লালন সাইজির মতো মানুষকে নিয়ে এই বাজে কথাগুলা বলেন। এই বলে আমি বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।